আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করছি পিৎজা। এই জন্য সর্বপ্রথম আমাকে নিতে হবে কুসুম গরম পানি 2 কাপ পরিমাণে, আর সাথে দিতে হবে ইস্ট। এখানে আমি 4 চা চামচ ইস্ট ব্যবহার করে নিয়েছি। আমি প্যাকেটের ইস্টটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করে নিতে পারেন। এখন ইস্ট এবং পানিটাকে মিশিয়ে এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিব। অপর সাইডে আমি চিকেনটাকে মেরিনেট করে নিব। দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ এবং স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। তারপরে দিব চিলি সস 1 টেবিল চামচ এবং টমেটো সস 1 টেবিল চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি একটি সাইডে রেখে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি সেই কুসুম গরম পানিটার মধ্যে দিয়ে নিচ্ছি 4 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আপনারা 2 কাপ পানির সাথে 4 কাপ ময়দা ব্যবহার করবেন, তাহলে পারফেক্ট একটি ডো তৈরি হয়ে যাবে। সাথে অবশ্যই লবণটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। এই তো আমি মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একটু সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। অপর দিকে আমি চিকেনটাকে রান্না করে নিব। পাত্রটি গরম করে এর মধ্যে দিয়ে নিচ্ছি রান্না করা তেল। তারপর আমি মেরিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে নিব। চিকেনের পিসগুলোকে একটু ছড়িয়ে দিব যেন একটার গায়ের সাথে একটা লেগে না থাকে। আমি একসাথে দিয়ে তারপর এটাকে একটি চামচের সাহায্যে কিন্তু ছড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে মাঝারি হিটে ভালোভাবে একটু ভেজে নিব। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না। তারপর আমি সসেসগুলোকে কেটে রেখেছিলাম, সেই সসেসগুলোকে চিকেনের সাথে ভেজে নেওয়ার জন্য দিয়েছি। এই সসেসটাকে চিকেনের সাথে একটু ভেজে নিলে এটা কিন্তু খেতে অনেকটাই মজা হয়। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা মাশরুম। আপনারা পছন্দ অনুযায়ী পরিমাণ মতো এই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করতে পারেন, চিকেন, সসেজ এবং মাশরুম। তারপর দিচ্ছি গোলমরিচ। গোলমরিচটা দেওয়ার ফলে এটার ফ্লেভারটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। 1 মিনিটের মতো আমি এটাকে একটু ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, এবং চুলার আঁচটা কিন্তু মাঝে মাঝে রাখতে হবে। অপর দিকে কিন্তু আমার ডোটা অনেকটা ফুলে এসেছে এবং রেডি হয়ে গিয়েছে। এখন আমি ময়দা দিয়ে হাতে মাখিয়ে তারপর ডোটাকে একটু ভালোভাবে শেপে নিয়ে এসেছি এবং পিৎজা প্যানে বসিয়ে নিয়েছি। বসিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে একদম পিৎজার শেপটা দিয়ে নিয়েছি। তারপর আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি। এরপরে ব্যবহার করব রাগু সস, যেটা পিৎজাতে ব্যবহার করা হয়, মূলত পিৎজা সস। এই সসটা আমি 2 টেবিল চামচ পরিমাণ আগে দিয়ে নিব। এই তো আমি সসগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে এই সসটাকে আমি একটু ছড়িয়ে দিব, সম্পূর্ণ ডোটার মধ্যে আমি ছড়িয়ে দিব। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি আপনাদের ডোটা সফট হয় তাহলে কিন্তু পিৎজার রুটিটাও সফট হবে। এরপর আমি চিকেন সসেজের যে মিশ্রণটা রেডি করেছি সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে এর উপরে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। আমি কিছুটা ক্যাপসিকাম ছোট ছোট পিস করে কেটে এখানে দিয়ে নিচ্ছি এবং দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটাও আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন, পছন্দ হলে ব্যবহার করে নেবেন। তারপরে সামান্য পরিমাণে অরিগ্যানো ছিটিয়ে দিচ্ছি। অরিগ্যানো কিন্তু এই পিৎজার যে মূল ফ্লেভারটা সেটা নিয়ে আসে এবং গ্রানটা খুব সুন্দর আসে। এরপর আমি মজারেলা চিজ দিয়েছি। চিজের পরিমাণটা কম বেশি ব্যবহার করবেন। তারপর আমি ওভেনটা প্রিহিট করে এর মধ্যে আমি সেই পিৎজা প্যানটা বসিয়ে নিব। বসিয়ে আমি পিৎজার যে অপশনটা থাকে সেটাতে ক্লিক করে নিয়েছি। এখন পিৎজাটা হতে আমার সময় লাগবে 9 থেকে 10 মিনিটের মতো। আপনারা যদি ওভেনে বেক না করেন তাহলে কিন্তু চুলাতেও বেক করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কেক তৈরি করতে যেরকম সময় প্রয়োজন হয় সেরকমই সময় লাগবে, 25 থেকে 30 মিনিটের মতো সময়ের প্রয়োজন হবে। এতেও তৈরি হয়ে গিয়েছে ক্রিস্পি পিৎজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।